ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহবাগে এই ছাত্র সমাবেশ। সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে উঠে আসে দেশের চলমান পরিস্থিতি সহ দেশের নির্বাচন পদ্ধতি নিয়ে। দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেছেন, কোরআন ও সুন্নাহর কথা শুনলেই অনেকের গা জ্বালা উঠে যায়। কোরআন ও সুন্নাহর নাম শুনলেই অনেকের গার মধ্যে জ্বালা ধরে। আমি দেখেছি বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলের যে বক্তব্য, বর্তমানে অনেক নেতাদের মুখে একই বক্তব্য শুনি। আর বিএনপি ভাইদেরকে বলবো, আপনারা যাদের ভোট নিয়ে এতদিন নির্বাচিত হয়েছেন, সেই ভোটগুলি দক্ষিণপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি ডানপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল। সংস্কার এবং বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের পর জাতীয় নির্বাচন। আজকে স্বার্থান্বেষী মহল ক্ষমতার ইচ্ছুটারা রয়েছে, আবার আমাদের দেশকে শান্তি করার জন্য বিভিন্ন হিরো স্বার্থ নিয়ে নির্লক্ষ্য অনুযায়ী কাজ করছে। এই ৫৩ বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমেই ফ্যাসিস্ট তৈরি হয়েছে,